ওনারা যখন এসেছেন তখন ওনারা পুলিশ সাথে নিয়েই এসেছেন, পুলিশ একজন সম্ভবত এসআই ওনাকে সাথে নিয়েই এসেছেন এবং উনি পুলিশ নিজেই দোকান বন্ধ করেছেন। এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিছে। তো তারপরে যখন ওসি সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, ওসি সাহেব বলল যে আমরা দোকান বন্ধ করি নাই, দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এই কিংস এবং প্রিন্স সহ আরও এই মার্কেটে যারা যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও না আবার কেউ গুলি করে ফেলে। আমি সত্যি অনেক ভয় পাইছি। আমি গ্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। এত ভয় নিয়ে আমি ব্যবসা কেন করতে যাব এই দেশে? আমি একজন প্রবাসী, বাংলাদেশে করোনাকালীন সময়ে এসে ব্যবসার হাল ধরেছি। আমার বাবা ইন্তেকালের পর আমার ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা ছিল, সেগুলো সব কিছুই করে আমি চিন্তা করেছি যে পুরুষ মানুষ সবসময় নির্যাতিত, নিপীড়িত এবং অবহেলিত। পুরুষের ঈদটাকে যেন সুন্দর করা যায় সেই উদ্দেশ্যেই আমরা 330 টাকায় পাঞ্জাবি দিয়েছি। এবার আমরা 2টা কিনলে 4টা ফ্রি অফার দিয়ে এই ভাবটা প্রকাশ করতে চেয়েছি। একজন মানুষ 2টা কিনবে 4টা ফ্রি পাবে, 6টা পাঞ্জাবি সে একা পরবে না। সেই পাঞ্জাবিটা তার বাবাকে দিবে, তার চাচাকে দিবে, তার মামাকে দিবে, তার খালুকে দিবে, ফুপাকে দিবে। তাদের সাথে যদি সম্পর্কে কোনো প্রকার ব্যাঘাত ঘটে থাকে তাহলে তাদের এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এই চিন্তা ভাবনা থেকে অফার দেওয়ার পর যদি এই সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদের উপরে আক্রমণ করে এবং পুলিশ সদস্যরা যদি তাদেরকে সহযোগিতা করে আমাদের গরিব দুঃখী অসহায়দের চালানোর মতো এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং সামনে পুলিশ পাহারা দেয় এবং গ্রাহকদেরকে বলতে থাকে যে এই প্রতিষ্ঠানের চেয়ে ভালো পণ্য অন্য মার্কেটে পাওয়া যায়, ওইখানে যান, কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে, এই রকম পজিশন যদি হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দিব। আজকে আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদেরকে সহযোগিতা সরকার করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি, কিন্তু কখনোই আমাদের মতন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। সহযোগিতা পায় সিন্ডিকেটরা, সহযোগিতা পায় বড় বড় ব্যবসায়ীরা যারা বিশাল বড় অঙ্কের লোন নেয় ব্যাংক থেকে লোন নিয়ে তারা ঋণ খেলাপি হয়, তারা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকে, কিন্তু আমরা কখনো সহযোগিতা পাই না। আমাদের মতো ব্যবসায়ীরা সব সময় মানুষের কাছে আমরা নিপীড়িত, নির্যাতিত, নিকৃষ্ট প্রাণী হিসেবে থাকি। আমরা জনগণের জন্য যদি কিছু করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ভয়ভীতি দেখানো হয়। গতকালকে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হয়েছে যে একটা শোরুম বন্ধ করছি, বাকিগুলোও বন্ধ করে দিব, সুতরাং ভিডিও যা আছে সব ডিলিট করে দাও। ভিডিও তো আমরা করি নাই, ভিডিও করেছে আমাদের একজন গ্রাহক ভিডিও করে সেই ভিডিও ফেসবুকে দিছে। ফেসবুক থেকে বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন সংবাদকর্মীরা সেগুলা কালেক্ট করে তো ওনারা বন্ধ করছে। সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে, আপনারা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন, মার্কেট কর্তৃপক্ষের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন। পরবর্তীতে আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন কি করতে পারি, আমি এখন কি করার আছে আমার। তো উনি বললেন যে যারা বন্ধ করছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে তারপরে ওপেন করতে পারলে ওপেন করেন, আমি কিছু করতে পারবো না। না কোনো ম্যাজিস্ট্রেট ছিল না। ম্যাজিস্ট্রেট কেন থাকবে? আমরা এখানে কোনো 2 নম্বরই ব্যবসা করি না, আমরা এখানে লিগ্যাল বিজনেস করছি। আমরা একটা অফার দিয়েছি, 2টা কিনলে 4টা ফ্রি, 330 টাকা পরে একটা পাঞ্জাবির দাম। যাদের প্রয়োজন তারাই নিতে আসছে। এখন আমার যে কাস্টমার তারা কখনোই প্রিন্স আর কিংসের থেকে কিনবে না, আল মোস্তাফা থেকে কিনবে না, কারণ তাদের পয়সার অনেক মূল্য, তারা অনেক কষ্ট করে ইনকাম করে, সুতরাং তারা তাদের কাছে যাবে না। তাদের কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমারও তাদের কাছে যাবে না, তাদের কাস্টমার আমার কাছে আসবে না। তো তারপরও তারা একটা আক্রমণাত্মক পরিবেশ তৈরি করে পুরা মার্কেটের, তাদের স্টাফ সহ, তারা প্রত্যেকটা ব্যবসায়ী সহ, আরও কিছু বাইরের লোকজন সহ তারা আসছে এবং আমরা সবসময় একটা আতঙ্কে থাকি। এখানে যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন, প্রাইম মিনিস্টার তাদের কাছ থেকে কেনাকাটা করে দামি দামি কাপড় চোপড় কেনে। তা আমরা এই পর্যন্ত প্রাইম মিনিস্টারকে এত দামি কাপড় পরতে দেখি নাই। আমরা প্রাইম মিনিস্টারকে দেখছি সাধারণ মানুষের মতো সাদা একটা শার্ট, কালো একটা প্যান্ট পরে, আপনারা তো তাই দেখেছেন। তো আমরা সবাই এইটাই দেখি, 17 বছর তার যে লাইফ দেখেছি একটা সাদা শার্ট, একটা প্যান্ট পরা, একটা স্কাই ব্লু কালারের একটা শার্ট, একটা প্যান্ট পরা, সেটা এত দামের না, লাখ লাখ টাকা দামের জুতাও সে পরে না। তো যেই মানুষ একটা সাধারণ সার্জেনকে ডাক দিয়ে
ঈদের জন্য সে কোলাকুলি করতে পারে, সেই মানুষ এত ডন লেভেলের লোকজন তার বন্ধু থাকবে, আমি এটা বিশ্বাস করি না। সম্ভবত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। আইনি পদক্ষেপ গ্রহণ করব কিভাবে, যেখানে পুলিশ আমাকে বলতেছে ফোনে যে আপনার ব্যাপারে আধা ঘন্টা আমি যাচাই বাছাই করছি, আধা ঘন্টা আপনার ব্যাপারে সব ইনফরমেশন গ্যাদার করে আপনাকে আমি ফোন দিছি। তো একজন থানার ওসি যদি আমার মতো একজন সাধারণ ব্যবসায়ীকে ফোন দিতে গিয়ে আধা ঘন্টা তার সময় লাগে আমার ব্যাপারে ব্যাকগ্রাউন্ড চেক করতে, সেই লোকের কাছে আমি গিয়ে আইনি সহায়তা কি পাবো? সেই লোকের কাছে তো আমি সহায়তা পাবো না। আর যেখানে আমার এক বন্ধু, আমার এক পরিচিত, সে আমাকে বলল যে যদি এই প্রিন্স আর কিংসের মালিকের বিরুদ্ধে তুমি সাধারণ একটা জিডিও করতে পারো, আমি হাতে চুরি করবো। সেও অনেক বড় নেতা, বিএনপির নেতা। তো এত কিছু শোনার পরে আমরা তো ভাই ব্যবসা বাণিজ্য করি, আমরা ডাল ভাত খেয়ে বাইচা থাকি, আমরা তো রাজনীতি করি নাই। আজকে মনে হচ্ছে যে রাজনীতি না করাটা মনে হয় ভুল হয়েছে। সুতরাং আপনারা আমাদের ব্যাপারে একটু দোয়া করেন। আমরা যদি টিকতে পারি, আমরা যদি এই সিন্ডিকেটের যে সদস্যরা আছে তারা আমাদেরকে একটা হুমকি দিছে, এখন একটা শোরুম বন্ধ করছে, সামনে সবগুলো বন্ধ করে দিবে। আমি এই প্রতিবন্ধী কর্মচারীদেরকে নিয়ে, কেউ বোবা, কারো কান নাই, কেউ কানে শুনে না, কারো হাত নাই, কারো হাত কাজ করে না, কেউ বিভিন্ন এই মাদকাসক্ত যে ইগুলা থাকে, সেইখান থেকে আমরা তাদেরকে নিয়ে আইসা ভালো করার উদ্দেশ্যে কাজ দিছি, তারা কাজ করতেছে, তাদেরকে নিয়ে আমি একটু চিন্তিত। কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে না খাওয়ায় রাখতে পারবো বা আল্লাহ পাক তাদেরকে না খাওয়ায় রাখবে। অবশ্যই আমরা কোনো না কোনো কিছু করে খাবো, এবং আমি হয়তো আবার প্রবাস জীবনে ফিরে যাব, এবং বাংলাদেশে হয়তো আর ব্যবসা আমার করা হবে না, আর এই সিন্ডিকেটই জয়ী হয়ে যাবে, আমি ফেল হয়ে যাব। কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। এখন তো অনেকেই ভুলে গেছেন, আমরা তো এখনো ভুলতে পারিনি তাকে, কিন্তু অনেকেই ভুলে গেছেন, অনেকেই এখন এটাকে অন্যদিকে মুভ করে নিয়ে যাচ্ছেন। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। আগের পরিস্থিতি একরকম ছিল, এখন সেই পরিস্থিতিটা ঘুরে গেছে। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকমভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষ তো বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান, ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না।